ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান ঠেকাতে চলতি সপ্তাহেই সেনেটে ওয়ার পাওয়ার রেজলিউশন উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। তার অভিযোগ, পেন্টাগন যুদ্ধের হতাহত এবং ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য গোপন করছে। জবাবে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, ডিফেন্স অথরাইজেশন বিল আটকে দিয়ে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে ডেমোক্রেটরা। তিনি জানান, অগস্টের ছুটির আগে অর্থায়ন বিল পাশে রিপাবলিকানরা কাজ করছে। ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার অভিযোগ করেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার দাবি করা হলেও বাস্তবে তার রূপ নেয়নি। তিনি বলেন, পেন্টাগন প্রায় 100 জন আহত সেনার তথ্য জনগণের কাছে গোপন করেছে। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে শুমার বলেন, দেশের সেনারা যখন ভুল রণকৌশলের কারণে হতাহত হচ্ছেন, তখন ডিফেন্স সেক্রেটারি নিজের বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলমান এই যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহেই সেনেটে আবারও ভোটাভুটির আয়োজন করা হবে বলেও জানান তিনি। ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন বলেন, কংগ্রেসের দ্বিদলীয় অনুমোদন ছাড়া এই যুদ্ধ পরিচালনা সম্পূর্ণ বেআইনি। ট্রাম্প প্রশাসনের দুর্নীতি নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন আরেক ডেমোক্রেটিক সেনেটর শেলডন হোয়াইট হাউস। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দুর্নীতির বোঝা বইতে বইতে দেশের মানুষ ক্লান্ত। অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সরকারি অর্থায়ন সচল রাখা, মধ্যপ্রাচ্যে আমেরিকার কৌশল সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন শীর্ষ রিপাবলিকান নেতারা। সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, গত 65 বছর ধরে দ্বিদলীয় সমর্থনে পাশ হয়ে আসা ডিফেন্স অথরাইজেশন বিলটি এবার সেনেটে আটকে দিয়েছেন ডেমোক্রেটরা। তিনি জানান, অগাস্টের ছুটির আগেই একটি দীর্ঘমেয়াদী বা অন্তর্বর্তীকালীন অর্থায়ন বিল পাশের চেষ্টা করছেন তারা, যাতে সরকার আবার কোনো অচলাবস্থার মুখে না পড়ে। ডেমোক্রেটিক পার্টি উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়ে দেশের মানুষকে ভুল পথে পরিচালিত করছে বলে অভিযোগ করেন জিওপির সেনেটর জন ব্যারাসো। হরমুজ প্রণালী কার্যত অচল করে রাখায় ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পদক্ষেপকে সমর্থন জানান রিপাবলিকানরা। পেন্টাগনের জন্য $67 বিলিয়ন অতিরিক্ত সামরিক বাজেটের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।